আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। গুনাহের ক্ষতিসমূহ। আজকে আলোচনা করব গুনাহ করলে কি কি ক্ষতি হয়। বান্দা গুনাহ করলে 10টি ক্ষতি হয়। 1. আল্লাহর অসন্তুষ্টি। 2. হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নারাজি। 3. ফেরেশতাদের কষ্ট দেওয়া। 4. যে সময়ে গুনাহ করা হয় সে সময়ের সাক্ষ্য দেওয়া। 5. যে জায়গায় গুনাহ করা হয় সেই জায়গার সাক্ষ্য দেওয়া। 6. জাহান্নামের নিকটবর্তী হওয়া। 7. জান্নাতের দূরবর্তী হওয়া। 8. সমস্ত সৃষ্ট জীবকে কষ্ট দেওয়া। 9. নিজের জাতের উপর জুলুম করা। 10. নিজের নফসকে কষ্ট দেওয়া। 5টি ক্ষতি সম্বন্ধে আলোচনা করব। প্রথম নম্বর ক্ষতি, গুনাহ করলে আল্লাহ ওই বান্দার উপর অসন্তুষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের প্রভু, মালিক, এ কথা আমরা ভালো করেই জানি। আর সেই মালিক যদি আমাদের কাজকর্মের দ্বারা অসন্তুষ্ট হয় তাহলে যে আমাদের কত ক্ষতি তা একটু ভাবলেই বুঝতে পারবো। ধরুন আপনি কোনো কোম্পানিতে চাকরি করেন, আর সেই কোম্পানির যে কর্মকর্তা বা মালিক থাকে সেই মালিককে সন্তুষ্ট রাখার জন্য আপনি সর্বাত্মকভাবে চেষ্টা করে থাকেন এবং আপনার কাজকর্মের দ্বারা আপনার মালিক যেন অসন্তুষ্ট না হয় এদিকে লক্ষ্য রাখেন এবং আপনার মালিকের অসন্তুষ্টি নিজের ক্ষতি বলে মনে করে থাকেন, তাহলে ওই মহামালিক আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য আপনি কেন সর্বাত্মকভাবে চেষ্টা করছেন না এবং ওই মহামালিক আল্লাহ আপনার কাজকর্মের দ্বারা যেন অসন্তুষ্ট না হয় এদিকে কেন লক্ষ্য রাখছেন না এবং ওই মহামালিক আল্লাহর অসন্তুষ্টি আপনার জন্য ক্ষতির কারণ নয় কি? দ্বিতীয় নম্বর ক্ষতি, বান্দা গুনাহ করলে এর দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর নারাজ হন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, অর্থাৎ কিয়ামতের দিন আমাদের জন্য উকিল বনবেন। সেই মহামান্য উকিলের অসন্তুষ্টি আমাদের জন্য যে কত বড় ক্ষতির বিষয় তা আমরা একটু লক্ষ্য করলেই সহজে অনুধাবন করতে পারব। আপনি যদি দুনিয়াতে কোনো মামলার আসামি হয়ে থাকেন তাহলে আপনার কেসের জন্য আপনি উকিল নিযুক্ত করে থাকেন, এই জন্য যে উকিল আপনার মুক্তির জন্য সুপারিশ করবে। আপনি সেই উকিলকে আপনার সামর্থ্য অনুযায়ী সন্তুষ্ট রাখার চেষ্টা করেন এবং আপনার প্রতি ওই উকিলের নারাজি নিজের জন্য মঙ্গলকর ভাবেন না, বরং উকিলের অসন্তুষ্টি আপনার ক্ষতির কারণ বলে মনে করে থাকেন। যদি তাই হয় তাহলে ওই মহামান্য উকিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তুষ্ট রাখার জন্য কেন চেষ্টা করবেন না এবং ওই মহামান্য উকিলের নারাজি কিসের জন্য, কেন অমঙ্গলকর বা ক্ষতির কারণ মনে করবেন না? এটা কি আপনার জন্য বুদ্ধিমানের পরিচয় দান করা হবে? অথচ আপনি নিজেকে বুদ্ধিমান হিসেবে দাবি করে থাকেন। দুনিয়াতে কোনো খুনের মামলার ব্যাপারে আপনি এক উকিলকে অসন্তুষ্ট করে অন্য উকিলকে ধরতে পারেন, কিন্তু কিয়ামতের দিবসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মহামান্য উকিল ব্যতীত আপনি আর কাকে ধরবেন? যেই দিনে সমস্ত মানুষ, এমনকি অপর সকল নবী রাসূলগণ পর্যন্ত বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আমার কি হবে। তৃতীয় নম্বর ক্ষতি, বান্দা গুনাহ করলে ফেরেশতারা কষ্ট পায়। হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে বান্দার গুনাহ করার সাথে ফেরেশতাদের কি সম্পর্ক এবং ফেরেশতাদের কষ্ট পাওয়ার দ্বারা বান্দার বা ক্ষতির কারণ কি? হ্যাঁ, বান্দা গুনাহ করার দ্বারা ফেরেশতাদের কষ্ট পাওয়ার কারণ আছে। মহান রব্বুল আলামিন বান্দাকে অনেক মহব্বত করে সৃষ্টি করেছেন এবং সমস্ত সৃষ্ট জীব থেকে আল্লাহ মানুষকে বেশি মহব্বত করেন, আর সমস্ত সৃষ্ট জীব থেকে মানুষকে বেশি মহব্বত করেন এ কথা ফেরেশতারা ভালো করেই জানে। আর জানে বিধায় বান্দা গুনাহ করলে ফেরেশতারা কষ্ট পায়। যেমনভাবে কোনো মা যদি তার কয়েকটি সন্তানের মধ্যে থেকে কোনো একটি সন্তানকে অনেক বেশি ভালোবাসা, মায়া, মমতা দিয়ে প্রতিপালন করেন, আর এই কথাটি যদি অন্য কোনো ব্যক্তি জানে অমুক মা তার অমুক সন্তানকে অনেক বেশি মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা দিয়ে প্রতিপালন করেছে, আর বড় হয়ে ওই ছেলেটি যদি মায়ের সাথে নাফরমানি করে, তাহলে ছেলের নাফরমানির দ্বারা মা যেমন কষ্ট পায় ঠিক তেমনি ওই ব্যক্তিও কষ্ট পায় যে কিনা ছেলের প্রতি মায়ের ভালোবাসার কষ্ট জানত। ঠিক তেমনি আল্লাহ বান্দাকে অনেক ভালোবাসে এ কথা ফেরেশতারা জানে, বিদায় বান্দার গুনার দ্বারা ফেরেশতারাও কষ্ট পায় এবং ফেরেশতারা আল্লাহ তাআলার নৈকট্যশীল সৃষ্টির জীব। এর জন্য ফেরেশতারা কষ্ট পেলে বান্দার ক্ষতি আছে। যেমনভাবে কোনো একটি দেশের বাদশার নৈকট্যশীল ব্যক্তিকে কষ্ট দেওয়াটা আপনার জন্য ক্ষতি বলে মনে করে থাকেন,
তাহলে ওই আল্লাহর নৈকট্যশীল ফেরেশতাদের কষ্ট দেওয়ার দ্বারা আপনার ক্ষতি নেই বলে মনে করা আপনার জন্য কতই না বোকামি, তা একটু চিন্তা করলেই বোঝা যায়। চতুর্থ এবং পঞ্চম নাম্বার ক্ষতি, যে সময় এবং যে জায়গায় গুনাহ করবে ওই সময় এবং জায়গার সাক্ষ্য দেওয়া। কোনো বিষয়ে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়াটা কখনো মঙ্গলকর নয়, বরং ক্ষতির কারণ। যেমন আপনি যদি কোনো অপরাধ করে থাকেন আর যদি ওই অপরাধের কোনো সাক্ষী থাকে যে কিনা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, ওই সাক্ষী থাকাটা আপনার জন্য যেমন ক্ষতিকর বলে মনে করেন, ঠিক তেমনি কিয়ামতের দিনের সময় এবং জায়গা আপনার বিরুদ্ধে যে সাক্ষ্য প্রদান করবে এটা আপনার ক্ষতির কারণ নয় কি? আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল প্রকার